হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপূজা প্রস্তুতি 2025। সেই পুজো প্রস্তুতি কেমন চলছে সেটাই তোমাদের সামনে উপস্থাপনা করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভারতের সবথেকে সুউচ্চ প্যান্ডেল হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল। তো এটি 170 ফুট বা তারও বেশি। তো বাইরের কাজ 60-70% কমপ্লিট। তো বাইরের কাজ যেমন সুন্দর লাগছে, ভেতরের কাজও ঠিক তেমনই ভালো লাগছে। কত সুউচ্চ এই প্যান্ডেল, একদম দারুণ লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে। এই পাচ্ছি দাদারা কাজ করছে, তো এদের জন্যই কিন্তু আমরা এত ভালো ভালো প্যান্ডেল দেখতে পাই প্রতি বছর কল্যাণী আইটিআই মোড়ের মাঠে। তো প্রতি বছরের মতো এখানে ফোয়ারার ব্যবস্থা করা হয়েছে। তো ফোয়ারাটা এই প্যান্ডেলের আরও ঐতিহ্য বাড়িয়ে দেয়। তো চলো বেশি বক না করে আরেকটা ড্রোন ভিউ তোমাদের দেখিয়ে দিই, যে ভিডিওটা সংগঠিত। তো চলো তোমরা ড্রোন ভিউ দেখো, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে আজ, অষ্টমী অঞ্জলি। তবে এই ভিডিওটি আমাদের সম্পূর্ণ সমৃদ্ধ, তোমাদের সামনে উপস্থাপনা করার উদ্দেশ্যে ভিডিওটি বানানো। উদ্দেশ্যে বলবো, আপনারা যারা দর্শনার্থী প্রতি বছর ওদের আগে বসে থাকেন যে কবে প্যান্ডেল সমাপ্ত হবে, আমরা পেয়েছি। সকলকে আমার লুমিনাস ক্লাব এবং আমার তরফ থেকে আমন্ত্রণ রইল, আপনারা পুজোতে দর্শন করতে আসুন। নিশ্চয়ই আপনারা এন্ট্রি এবং এক্সিট করতে পারেন। প্যান্ডেলের উদ্বোধন করা হবে আমাদের টার্গেট মহালয়, এবং মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি প্রতিবার উদ্বোধন করেন। এবার উনি এখনো ফাইনাল টাইম এবং ডেটটা দেননি, দিলে আপনাদের সবাইকে জানাই। প্যান্ডেলের কাজ। তো এবার বিষয় হচ্ছে তোমরা এই প্যান্ডেলে পৌঁছাবে কী করে। যারা শিয়ালদা কল্যাণী সীমান্ত ধরে আসবে, তারা কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নেমে 5 মিনিটের হাঁটা, মানে পায়ে হাঁটার পথেও তোমরা পৌঁছে যেতে পারো। আর যারা কল্যাণী স্টেশনে নামবে, তারা 10 বা 20 টাকা টোটো ভাড়া দিয়ে এই স্টেশনে পৌঁছে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো জানিও, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এইরকমই পুজো প্রস্তুতির ভিডিও নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।